নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি কামালগাছি নেতাজি স্পোর্টিং কমপ্লেক্সের গ্রাউন্ড থেকে। এই গ্রাউন্ডেই আজকে সিএফএল এর প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে জর্জ টেলিগ্রাফ এবং পিয়ারলেস মুখোমুখি হয়েছিল। 3-2 গোলে কিন্তু জর্জ টেলিগ্রাফকে এদিন হারিয়ে দিল পিয়ারলেস। আর আমি মাঠটা একটুখানি আপনাদেরকে দেখাচ্ছি। মাঠে কিন্তু বৃষ্টির কারণে যথেষ্ট ভালো মাঠ, জল জমেনি, একটু কিছু কিছু জায়গায় জল জমে আছে। সেই মাঠে কিন্তু বৃষ্টি বিঘ্নিত ম্যাচ কিছুটা বললেই চলে, কারণ হাফ টাইমের পরে যখন খেলাটা শুরু হয়, হাফ টাইমের পরে খেলাটা একটুখানি লেটেই কিন্তু শুরু হয়। থান্ডারিং হচ্ছিল, যে কারণে ম্যাচটা একটু লেটে শুরু হয়, আবার শেষও হয় কিন্তু ম্যাচটা অনেকটাই 5টার আগে ম্যাচ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তারপরেই কিন্তু ম্যাচ শেষ হয়। তবে এদিন 3-2 গোলে কিন্তু জয়লাভ করলো পিয়ারলেস জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে। আর এদিন ম্যাচ শেষে কথা বলে নিয়েছিলাম আমরা দুই দলের কোচের সঙ্গে। পিয়ারলেসের কোচ হেমন্ত ডোরা এবং গৌতম ঘোষ জর্জ টেলিগ্রাফের কোচ, দুই দলের কোচের সাথে কথা বলেছিলাম। তারা কতটা স্যাটিসফাইড তাদের ফুটবলারদের পারফরমেন্স নিয়ে, কি বলছেন সেই সমস্ত কিছু আপনারা একবার শুনে নিন। হেমন্ত দা, প্রথমে কংগ্রেচুলেশনস, একটা দুরন্ত জয় দেখলাম আমরা। কোথাও না কোথাও কি এই যে মাঠ ভিজে গেল বৃষ্টির কারণে, একটু কি সহজ হয়ে গেল ম্যাচটা, জয়লাভটা, মানে তোমার মতো? আমার কাছে একটুখানি টাফ হয়ে গেছিল, কেননা আমার মেঘালয়ের মানে আউট অফ স্টেটের প্লেয়ার রয়েছে, যারা ওই বড় স্টারের বুট করে খেলতে অভ্যস্ত, এবং তাদের কাছে বুটও নেই। ন্যাচারালি ওরা গ্রিপ পাচ্ছে না। তো সেকেন্ড হাফটা আমরা খেলাটাকে ধরেছি, বাট ওভারঅল ফার্স্ট হাফটাতে আমি ঠিক অতটা মানে স্যাটিসফাইড নই, কারণ আমি জানি যে আমার টিমের কোয়ালিটি আছে, প্লেয়ারদের এটা আরও ভালো খেলতে পারে। তো ফার্স্ট ম্যাচ যদিও এটা ফার্স্ট ম্যাচ, আমি ওদেরকেও ব্লেম দেবো না। আর খুব শর্ট টাইমে খেলা সিএফএল স্টার্ট করছি, আর সময় পাওয়া যাচ্ছে না। তো সব কিছু কম্বিনেশন করে খুব টাফ জায়গাতেই ছিলাম। তো এনিহাও 3 পয়েন্ট এবং কামব্যাক করেছে, এটাই হচ্ছে বড় পয়েন্ট। হেমন্ত দা, আজকে দলের হয়ে কারা কারা গোল করলে একটু যদি তুমি বলে দাও। চলছে একটা তামান বলে একজন মেঘালয়, আর রাইট উইং স্টিফেন আর বাস্কেট। আজকে সেরা প্লেয়ার কাকে বলবো? না, আমার কাছে এখানে সেরা প্লেয়ার কাউকে বলবো না, আমার 11 জনই সেরা। তবে পার্টিকুলারলি আজকে দুটো উইং আমার খুব বেশি পছন্দ ছিল, তো তাদের জন্যই ম্যাচটাকে পেয়েছে। আমরা ফার্স্ট হাফে অনেক কর্নার পেয়েছিল, মানে আমরা প্রথম থেকেই মানে অ্যাটাকে গিয়েছিল। হ্যাঁ, আমাদের বৃষ্টির জন্য ওরাও এই ভিজে মাঠে কোনোদিনও খেলেনি, ওরা ওখানে টার্ফের মাঠে খেলতে অভ্যস্ত। ওই যে স্কিপ করছে বলটা, সেটাতে অতটা ওয়াকেবল নয়, ওরাও হ্যাবিচুয়েট নয়। তো যাই হোক, ফার্স্ট ম্যাচ এনিহাও তারা চেষ্টা করেছে, তারা তাদের বেস্ট এফোর্ট দিয়েছে, এবং এটাই তার আমার প্লাস পয়েন্ট। গৌতম দা, আজকের একটু নিরাশাজনক পারফরমেন্স, বৃষ্টির জন্যই কি এই ফলাফল, মানে তুমি মানছো? না, ঠিক আছে, বৃষ্টিতেও তো ফুটবল খেলতে হবে। মাঠ ঠিক আছে, মাঠের তো অবস্থা সেরকম কিছু না, জলও দাঁড়ায়নি। ব্যাপারটা আমাদের ভালো খেলতে হবে, এটা হচ্ছে ব্যাপার। প্রথম ম্যাচ ঠিক আছে, আস্তে আস্তে টিম গোছানো হবে। আমি অতটা ওরিড নয়, ঠিক আছে। কিছু কিছু জিনিস আমাদের আরও সঠিকভাবে করতে হবে, যেগুলো ভুল হয়েছে ভুল থেকে আমরা শিক্ষা নেব, এবং পরবর্তী ম্যাচগুলোতে আমি আশা করব ওরা সেম ভুল যাতে না। আজকে পিয়ারলেসের বিরুদ্ধে টার্নিং পয়েন্টটা কোথায় তোমার মনে হয়? জয়লাভ করলো পিয়ারলেস, টার্নিং পয়েন্টটা ঠিক কোন জায়গায় মনে হয়? ব্যাপারটা তা নয়, কিছু কিছু আমাদের মিস্টেক, যেটা আমি ফিল করি, যে গোলগুলো যেরকম আমরা কনসিড করেছি, সিম্পল ওরা একটা বল মেরে দিয়েছে, বাট সামহাও মানে আমরা সেই সঠিকভাবে ডিফেন্স করতে পারি না। আমাদের এটা মিস্টেক, এবং আমরাই এটাকে মানে ঠিক করার চেষ্টা করি। আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পটন নিউজে।